বয়স তো হয়ে গেল বললে, মেয়ে মানুষ বেশি দিন বাপ মার ঘরে থাকবে না, এটা মানুষ খারাপ চোখে দেখে। আমি বলি কি, যেহেতু বিয়ের বয়স হয়ে গেছে, তো বিয়ের সাথে করে নিলে হতো না? জানি আমি পরে এই মেয়ের সঙ্গে তোকে বিয়ে দিলাম। মা, তুমি এত বড় সত্য কিভাবে লুকালে? আর এই এত বড় একটা সত্য লুকায়ে আমার ঘাড়ে তুমি যে ভূত চড়ায় দিছাও, এটা কি কোনোদিন নামাতে পারবে? হ্যালো, কি অবস্থা? আরে না, জ্বালায় বাঁচিনি যায়, বাইরেটা মেশিন আছে না, এতে অশান্তি লাগে ভাই। বাড়ি কোথায় নি জানো, মানে রেডিয়া জুড়ি কানে করে বসে থাকি, এই অবস্থা জানিস কি যে অশান্তি ভাই। আল্লাহ আমার ভাগ্যে কি যে মিলেইছে, এরে বাপ রে বাপ। না আছে খায়া শান্তি, না আছে শুয়ে শান্তি, আল্লাহ না জানে কোন ঘটনা হয়েছে ভাই। পরে কথা বলে বাজা যায়। আচ্ছা, কে পরে কথা কবেন কি আর একটু বইয়ের দুর্নাম করেন। আরে না, দুর্নাম লয় পাগল, বললাম যাচ্ছিল কারণ তোর ভাবিলে কিছু কেনাকাটা করা লাগবে। আপনি কি কইলেন আর কি না কইলেন আমি তো নিজের কানেই শুনেছি। আপনি বাড়ির তো আমার সাথে কয়তো শান্তি পাবেন না, পাড়া প্রতিবেশী যারা আছে তাদের কাছেও তো কয়ে বেড়ান, আবার মানুষের কাছে ফোনেও কয়ে বেড়ান। আমার দুর্নাম না করলে কি আপনার ভালো ঠেকে না নাকি? আরে না, কাম করে না, খালি সিংহের মতো বসে বসে খায় আর মানুষের কাছে বইয়ের দুর্নাম নিলেই থাকে। আচ্ছা, আল্লাহ কি তোমার মনে মনে কি একটু রস টস কিছু দেন? এ কি ধরনের কথাবার্তা? আমার মুখ কত রসকস লাগবে লয়। আপনি যান কাম করে আসেন। এর ভাই একটা লোক ফোনে করলাম একটা রেডিয়া কিনবো আমি, আর সেটা নিয়ে আমি তার দুর্নাম করে বেড়াচ্ছি। কোন একটা মিথ্যুবাদের কথা বলা, মিথ্যু কথা কয়। আল্লাহ আমাকে নিয়ে যাও, এই দুনিয়াতে আমাকে নিয়ে যাও, আমার আর ভাল লাগতেছে না। কি করা লেভেলে বসে থাকবো না শুয়ে থাকবো না কি গো? ওই ঢং বাদ দে, কাম করবে যাও। শুয়ে বসে তো বহু খাইলে, ঢঙের জ্বালায় আর বাঁচি না। কথা আমি কইবারই পারি না, তেরাং তেরাং দি ওঠে, জীবনটা একবার অতিষ্ঠ বানায় দিল। মা একজন ভালো কথা বললে মায়ের রাগ হয়ে যায়, আমি নাকি সবার সাথে খারাপ ব্যবহারই করি। এত সুন্দর করে কথা কই, সব কারোরই পছন্দ হয় না। আমি মানুষটা যাবো কোন জায়গায়, শান্তি আর দিল না কেউ আমার। সংসারে এত কাম করি, তারপরও সারাক্ষণ আমার পেছনে করে না। আমি নাকি সংসারে কাজ কাম করি না, সবসময় পেঁচাল পারি। এত বকর 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 লাগাইছো, কে কি ঝাড় দেওয়া হচ্ছে? কি একটা বোমা নিয়ে আইছি, কোনো কাজ কামে কোনো সিঁড়ি ঢপ নাই। আমার কামটা আপনার পছন্দই হয় না। আমি কাম করতেছি আর বকর বকর করতেছি, তাই না? সারাক্ষণ কাম করি, তারপর আপনার সংসারে আমি কামই করি না। কিভাবে একটা কি কাম করা লাগবি? সাওয়াল আর মা মহাই একটা কথা কবার মানে 10টা কথা শোনা দেয়। আমার জীবনটা একবার শেষ করে দিল। আমি কোনো একটা কথা বলতে পারি না, আমার কামলা দিতে মরবে রাজে। ইরে বাবা রে বাবা, এরে কি কি মেলি আইছি আমার বাড়ি। ও খুদা, আমার কপালটা এত পুরা, এত খারাপ আমার ভাগ্যটা। আমি কিটা নিয়েছি, কথা কয়া শুন পেলাম না, কথা তো কয়াই দিল আমার। দুনিয়ার কথা শোনাচ্ছে, আবার ধরে কাই দিয়েই অস্থির। তাহলে কি মানুষ আমাকে দেখতে পারে না, খালি এরকম দরজার সাথে আমি কোনো জায়গায় দেখিনি, কাম করে শান্তি পাই না। ওরে বাবা রে বাবা, এ তো আমি তুই মনে হয় গেলাম কথাটা কয়া। সব দিক দিয়ে জিতে থাকতে চায়। হ্যাঁ, বেশি হেরিতারি করলে না বাড়ির থেকে খিদাল করা লাগে কিভাবে, এটা আমার জানা আছে। ভাইয়া, আমি মাদ্রাসায় যাচ্ছি। মাদ্রাসায় হচ্ছি, এত দেরি করলি যে? ভাইয়া আসলে একটু রান্না করতে দেরি হয়ে গেল। আচ্ছা বোন, এভাবে একটা কথা বলবো, কথাটা তুই কিভাবে নিবি জানি না, তবে হয়তো বাপ মা বেঁচে থাকলে তোকে কথাগুলো তারাই বলতো। এখন বাধ্যতামূলক তারা তো পৃথিবীতে নাই, কথাগুলো আমাকেই বলতে হবে। বয়স তো হয়ে গেল বললে, মেয়ে মানুষ বেশি দিন বাপ মার ঘরে থাকবে না, এটা মানুষ খারাপ চোখে দেখে। আমি বলি কি, যেহেতু বিয়ের বয়স হয়ে গেছে, তো বিয়ের সাথে করে নিলে হতো না? আমি কয়েকটা ছেলেও দেখালাম, তুই বলিস যে না আমি বিয়ে করবো না।
তাহলে এভাবে সমাজ বলতে তো কথা থাকে না। ভাইয়া, আমি তোমাকে আগেও বলছি এখনো বলছি, বিয়ে আমি এখন করব না। আর তাছাড়া আমি তো বসে নেই, আমি তো মাদ্রাসায় শিক্ষকতা করি, তাই না? তুমি মেয়ে মানুষ, বোঝা উচিত যে তুমি মাদ্রাসায় শিক্ষকতা করো, ঠিক আছে, কিন্তু এটা তো সমাজের মানুষ ভালো চোখে নিচ্ছে না যে বিয়ের বয়স হয়ে গেছে, মেয়েটা বিয়ে করছে না বা তার ভাই বিয়ে থা দিচ্ছে না, এটা আমার দুর্নাম না? তারপরে আর একটা কথা হচ্ছে যে আহ, আমারও তো বয়স হয়ে গেছে, এখন তুমি ছোট বোন, কি বলবো, আমারও তো বিয়ে শাদী করার দরকার, সংসারে একটা কাজ কামের লোক দরকার। এটা কিন্তু তুমি ঠিক বলছো। আর আমি তোমাকে এর আগেও বলছিলাম বিয়েটা তুমি করে নিলে পারো। বাড়িতে দেখো একটা লোক নেই, আমি সারাদিন মাদ্রাসায় চলে গেলে পুরো বাড়িটা ফাঁকা। তাহলে একটা ভাবি হলে কত ভালো হয় না? ভাই আমি বলি কি, আমার বিয়ের চিন্তা না করে তুমি নিজেই একটা বিয়ে করে নাও, খুব ভালো হবে। ভাবি আর আমি মিলেমিশে থাকবো, আর আমার বিয়ের চিন্তাটা মাথা থেকে ছেড়ে ফেলো। বোন রে, একটা বিয়ের উপযুক্ত বোন যে ভাইয়ের ঘাড়ের উপর থাকে, সে ভাই জানে যে আসলে কতটা কষ্টের সেই ব্যাপারটা। হয়তো তো যেভাবে বোঝাচ্ছি তুই বুঝতে দিস না। আমি বলি কি, তুই বিয়ে শাদীটা করে নে, দেখ অন্তত মানুষের মুখটা বন্ধ কর। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি, আমাকে একটু সময় দাও, আমি একটু ভাবনা চিন্তা করি। আসলে ভাইয়া সত্যি কথা বলতে কি, আমি বিয়ের জন্য এমনিতে প্রস্তুত না। আমাকে একটু সময় দাও, আমি একটু ভাবনা চিন্তা করি। আচ্ছা, তুই যে যে শিক্ষকতা করিস, আমি কি তোর থেকে 10 টাকা চাই বল? তা ঠিক না তো তাহলে তুই এইসব বাদ দে, ঘর সংসার কর, সে চিন্তাধারা নেই। ভাইয়া, তুমি তো জানো আমার ইচ্ছা আমি নিজে প্রতিষ্ঠিত হবো, নিজের পায়ে দাঁড়াবো। একটা মেয়ে চাইলে কি না করতে পারে? মেয়ে মানুষ কি শুধু ঘরে বসে থাকবে? আরে বোকা, নিজের পায়ে দাঁড়াবি ঠিক আছে, কিন্তু স্বামী সংসারে গেলে মেয়েরা সবসময় স্বামীর উপরে নির্ভরশীল হয়ে থাকে, এই জিনিসটা তুই বুঝতেছিস না। রিল্যাক্স, বুঝতে পারছি তুমি আমাকে এখন অনেক কথা শোনাবা। আর এমনিতে আমার দেরি হয়ে গেছে, আজকের মতো আমি যাই, পরে আবার শুনবো। হ্যাঁ প্লিজ রাগ করো না। আর শোনো, আমি কিন্তু খাবার বেড়ে রেখে আসছি, টেবিলের উপরে রাখা আছে, তুমি খেয়ে নিও। আমি যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যা। কি বলবো, বোনটা এত বোঝানোর পরেও সে বোঝে না। এদিকে যে মানুষের কথা শুনতে হয় আমাকে, আর ভালো লাগে না, ভালো লাগে না, অশান্তি। এতেই সরো, পা সরাও। শুইছে একবার সাইজ করে পা বিছে দিয়ে শান্তি আর পাইলেন না জীবনে। তা আমার শান্তিতে একবার শান্তি দিয়ে তুমি তখন মানে ভরে রাখছো। এই শোনো, এরকম করে প্রত্যেক দিনের মতো ফোন টিপো না তো। এই আর চোখের করে আলো আসে, আমার ঘুম কামাই হয়। চুপচাপ আজকে ফোন বন্ধ করে দিয়ে চুপচাপ ঘুম পাই দিয়া, মানে সবটা সহ্য হয় না আর। আচ্ছা, আল্লাহকে আল্লাহ করারই কথা কর, তোমার কি ভিতরে কি মনটা একটু দেয় না? বিয়ে হয়েছে 2-3 বছর, এই একটা বার কি হিসাব করে দিয়েছে কোনো দিনের জন্য কিন্তু ভালোভাবে কথা কর। সারা দিন তো মনে করো গরু ছাগলের মতন ব্যবহার করো, ঠিক আছে, রাত্রে একটু ভালোবাসাতে কথা কওয়া যায় না? আল্লাহ কি মিলাইছে আমার ভাগ্যে। নবনের জ্বালায় আর বাঁচি নে। মানুষ কিভাবে আদর করে স্বামী, কিভাবে করে, তোমাকে আমি কম করি নাকি? আমি যদি ভালোভাবেও তোমার সাথে কথা বলি, একটু ভালোবাসাও দেখাবে যাই, তারপর আমার কথা তোমার কাছে তিতেই লাগে। কোন সময় কিন্তু আমার কথা ভালো লাগে তোমার কাছে? না। সবসময় রেখে আমি গরম দিতেই কথা কই। আচ্ছা, যা হওয়ার হয়েছে সব তো, এসব তোমার আর ভালো লাগে না। আজকে এটা হাই রে, কপালে মিলিছে আল্লাহ। শুতে দেরি হয়, ঘুম আসতে দেরি হয় না। এই, ওঠো, শোনো, কথা আছে। না, ভাল লাগে না তো এগুলিয়া। তুমি চুপচাপ ঘুম পাও তো, আমার গায়ে হাত দিবে না। বিরক্ত। তাহলে এক কাজ করো, আমাকে একটা বিছনার চাদরটা দাও, আমি লিজা বাইরে যা শুই। আমার আর মনে চায় না তোমার সাথে আমি ঘুম পারি। তোমার যে ব্যবহার শুরু হয়েছে দিনে দিনে, ঠিক আছে, আর তাতে আমি পুরুষ মানুষই না। শুরু হইলো বগর বগর, এখন আমার ঘুমটাও পাইলে দিবে না দেখো। আমি কিছু বলি তো তোমার ঘুম পাড়ি দিন, আমার মোবাইলের সমস্যা হয়, আমি সমস্যা হয়, তো তুমি আমার সাথে কি কব? রাত্রের বেলা কিছু কর ভাষা খুঁজে পাচ্ছি না, বা ঘর ছাড়ি যে ফায়দা শুভ সেটাও পারতেছি না, আর জেলি খাটি কি করবা? এই আর একটা কথা, ওঠো। আমার কিন্তু অসহ্য লেগে যাচ্ছে, আমি কিন্তু ঘর থেকে বাইরে চলে যাবো না। আমি মাপ চাচ্ছি না, বলে আয়।
ও মা, এনে বসে রয়েছ? হ্যাঁ বসে রে। ঘটনা হচ্ছে মা, আমি বাইরে থাকবো না। তুমি আমাকে বিয়ে দিছাও, আমার পছন্দ মতো দেও নাই, আমার জীবনটা একবার অতিষ্ঠ হয়ে উঠছে। এভাবে একটা মানুষ বাস করে পারে না। আরে বাবার বাবা, কথায় কথায় অশান্তি, কথায় কথায় মনে করো তো দোষ ত্রুটি তুলে ধরে, এই লয় সেই। শালার মানুষ একটু শান্তি হলে কি ঘুমাবেও পার না, সেটা আমার ভাগ্যে নাই। তুই পরামানিকের বংশতেই বিয়ে দিবা, দাও আজকে জ্বালা তার আমার, আমার জীবনটা একবার তছনছ হয়ে গেছে। বাবারে, আমি কি বুঝতে পারতাম তখন যে হচ্ছে এইরকম অবস্থা করবি এই বউ আইসে? যে অবস্থাটা, যে ব্যবহার, মানে আমরা যদি এক কথা কই ও 10 কথা শোনা তো দেই, আবার কাইদ দিয়ে মাইর দিয়ে অস্থির করে ফেলা দেয়। তোমার একটা উচিত ছিল কি জানো, বিয়ে দেওয়ার আগে মেয়ের বংশের খবর নেওয়া। তুমি সেটা কি লিছিলে? এ বাবা, বংশের বিধান ওইরকম মানে অত খুঁজবার গেলে পরে তো হয় না। কেউ কি কারোর মনের খবর জানিয়ে থাকে? দেখা গেল তো ভালোই, কিন্তু এতটা যে খান্নাস, এত যে দরজাল। তোমাকে আমি কিন্তু বিয়ের আগে কয়েছিলাম মা, যে একটা গরিব বাসীর মেয়েদের নিয়ে আসো, যেখানে হচ্ছে সুখ শান্তি খুঁজে পাওয়া যাবে। তুমি নিয়ে আসবা বড় লোক পরামানিকের মেয়ে, দেখি দেখো তার জ্বালা আজকে। আচ্ছা রে বাবা, আমার বাবা তার সাথে কি একটা কথা কওয়া যায়? কথা কইলে খান 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 করে ওঠে। আমার তো এখন মনে হচ্ছে ভূত মাথার থেকে না বাঁধবার পারলি বাঁচি আমি। এখন কি করা যায়? তুই কি করবে চাচ্ছু? আমি কি কব, আমার আর কিছু করতে না, আমি বাড়ি ছেড়ে চলে যাবো। না না, তুই বাড়ি ছেড়ে যাবো মানে? না স্যার, এভাবে আমার সংসার করা সম্ভব নয় মা, কারণ এই বললি আমার সংসার করা আর সম্ভব না। এভাবে একটা মানুষ বাঁচতে পারে না। আমি আমার দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবো। বাপরে, তোর এই দুঃখের কারণ তো একমাত্র আমি। বাবা, তোর কাছে না আমি একটা সত্য গোপন করছি। কও, কি লুকায় রয়েছে কও দেখি। আজকে তোকে বলবো আমি। আমার একটা বোন ছিল, মানে আমার ছোট বোন ছিল, অর্থাৎ তোর খালা। তোর সেই খালার ফুটফুটে একটা মেয়ে ছিল। মেয়েটার বয়স যখন 8 বছর, তোর খালা তখন বিছানায় পড়ে যায়। বাবারে, বিছানায় পড়া অবস্থায় তোর খালা একটা কথা বলেছিল আমার। সেই কথাটা কি জানিস? তোর খালা এই 2 হাত ধরে বলছিল, আমি তো বাঁচবো না, তাই মেয়েটা তোর হাতে তুলে দিতে চাই। আমি তখন ঠিক বুঝতে পারিছিলাম না। আমি তখন জিজ্ঞেস করছিলাম তোর খালা, যে তুই কি বলতে চাস? তোর খালা বলছিল যে তোর ছেলে রফিক আছে না, আমার না খুব পছন্দ হয়। আমি চাই রফিক আমার জামাই হিসেবে থাক। তোর ছেলে মানে আমারও তো ছেলে, তাই না? আমি তোর সেই খালার হাতটা এড়াইতে পারছিলাম না। সেই তোর খালার কথার রক্ষার জন্য তোর খালার মেয়ের সাথে তোকে বিয়ে দিতে। সেই ছেলেবেলার বউ তোর। জানিস তো, হঠাৎ করে আমার জীবনে একটা ঝড় নেমে আসলো, আর সেই ঝড়ে সব কিছু এলোমেলো হয়ে গেল। আমি তোকে নিয়ে ওই গ্রাম ছেড়ে চলে আসলাম। তারপরে তুই আস্তে আস্তে বড় হলি, আর তোর বাবার মৃত্যুর সময় চলে আসলো। তোর বাবা বললো, জানিস তো, যে আমি ছেলের বউ দেখতে চাই। তোর বাবার কথা রাখতে জানিস, আমি পরে এই মেয়ের সঙ্গে তোকে বিয়ে দিলাম। মা, তুমি এত বড় সত্য কিভাবে লুকালে? আর এই এত বড় একটা সত্য লুকায়ে আমার ঘাড়ে তুমি যে ভূত চড়ায় দিছাও, এটা কি কোনোদিন নামাতে পারবে? দেখো, তুমি বাবার কথা রক্ষা করতে গিয়ে যা করেছো। মা, তুমি যে ভুলটা করেছো আমি সেই ভুলটা করব না। আমি আজই
আমার বউ আনতে আমি যাব। আমি আর দেরি করবো না মা, থাকুন। খুব ভালো করলি বাবা, সেটাই কর। না জানি কত কষ্টের মধ্যে আছে আমার বোনের মেয়েটা। খুব ভালো হয়েছে ও গেছে, নিয়ে আসুক। কোন গ্রামে এসে আমি একটা মানুষ রাস্তাঘাটে পাচ্ছি না, এখন কার কাছে জিজ্ঞাসা করি? একটা লোকও তো নাই রাস্তায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো চিনলাম না। আমার বাসাটা হচ্ছে এই একদন্ত। আমি যাচ্ছি ওই যে আপনার বিয়েতে গয়াসপুরে, ওইখানে আপনার আমার এক খালু আছে, খালুটা মারা গেছে সম্ভবত। ওর নাম হচ্ছে হলো কাশেম মণ্ডল, ও হয়ে ছেলের নাম রাজ। তা আমি রাস্তায় আসলাম, একটা লোকও পাইনি। তো আপনি কি আপাই আমার একটু ঠিকানাটা দিতে পারবেন? অবশ্যই দিতে পারবো। আপনি একটা কাজ করেন, আপনি সোজা চলে যান পাশের গ্রামে, গিয়ে হচ্ছে যে কাউকে গিয়ে জিজ্ঞেস করলে বলে দেবে, বাড়িটা আপনাকে দেখাই দেবে। আসলে আপনার ঘটনা হচ্ছে কি, আমি রাস্তাটা কিছু চিনি না, মানে অনেক মানে একা একা অনেক পথ তৈরি হয়। যদি আপনাকে একটু রাস্তাটা একটু আগায় দিতেন না ভালো হতো। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনি যদি কিছু মনে না করেন, আপনি আমার সঙ্গে আসতে পারেন। আমি তো ওই পথ দিয়ে যাবো, আমি আপনাকে বাড়িটা দেখিয়ে দেবো। কিছু ব্যাপার না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, উনি আমাদের বাড়ির ঠিকানা জিজ্ঞেস করছিল, আমি সঙ্গে করে নিয়ে আসলাম, তুমি কথা বলো। কি আছে ভাই? ভাই, আমি তো কোনোদিন আসি নাই, একটা সত্য জানতে পারি আজকে আমি এখানে আসছি। না না, এটা এটা সম্ভব না ভাই। আপনি যে কথা বলতেছেন এটা কখনোই সম্ভব না। তাছাড়া আমি এ বিয়ে মানি না। সেই ছোটবেলায় 7-8 বছরের বয়সে যখন বিয়ে হয়, তারপর থেকে এ পর্যন্ত আপনার কোনো দেখা নাই। না, এই বিয়ে আমি কেন, আমার সমাজের কেউই মানবে না। আমি এ বিয়ে মানতে পারবো না। আজকে এতদিন পরে আপনি আইছেন বউয়ের অধিকার নিয়ে। না, ভাই আপনি যেটা বলেন এটা সত্য যে আপনার বোন আমার বউ। আমি এ বিয়ে মানি না, বলছি তো। আমি আমার বোনকে বাড়ি ছেড়ে যেতে দেবো না। ভাইয়া, এ তুমি কি বলছো? দেখো, আমি যদি ওনার বিয়ে করা বউ হয়ে থাকি, তাহলে তো আমার উচিত ওনার বাড়িতে গিয়ে থাকার। আর উনি, আমার মনে হচ্ছে না যে উনি মিথ্যা বলছে। আর তাছাড়া তুমি তো সবটাই জানতে, তুমিও আমার কাছে শেষ পর্যন্ত মিথ্যা বললে। তুমি বিয়েটার ব্যাপারে তো তুমি জানতে ভাইয়া, আমাকে কেন বলোনি? আসলে দেখ, ছোটবেলার বিয়ে তো, এইটা আমি ওইভাবে গুরুত্ব দেইনি। কিন্তু তোমার তো গুরুত্ব দেওয়া উচিত ছিল। তোমার বোনের তো বিয়ে হয়ে গেছে, তারপরেও তুমি বিয়ের কথা বলতে। কিসের বিয়ে? এই ছোটবেলার বিয়ে আমি মানি না। তাছাড়া আমি কেন, আমার সমাজের কেউই মানবে না। ভাইয়া, বিয়েটা যেভাবেই হোক হয়েছে তো, তাই আমি এখন ইসলামের দৃষ্টিতে ওনার বিয়ে করা বউ। আর এটা তুমি কেন, আমি নিজেও অস্বীকার করতে পারবো না। তার মানে তুই কি বলতে চাচ্ছিস? ভাইয়া, অপরাধ নিও না। আমি জানি তোমার কষ্ট হচ্ছে আমার কথাগুলো শুনে, তবুও আমার উচিত ওনার সঙ্গে যাওয়া। যেহেতু বিয়েটা হয়ে গেছে,
আমাকে তো ঘর সংসার করতে হবে। তুমি না বলতে এলাকার লোকজন কি বলবে আমার বিয়ে দেওয়ার জন্য, তুমি সবসময় না আমাকে বোঝাতে। তাহলে আজ যখন আমি আমার শ্বশুরবাড়িতে যেতে চাচ্ছি, তাহলে তুমি অবাক করছো কেন? একটু বুঝে শুনে দেখো, আমার বিয়ে হয়ে গেছে। বোন রে, তুই যদি এত কিছু মেনে নিয়ে তার সংসার ফিরে যেতে চাস, এখানে আমি বাধা দেব না। আমিও তো চাই তোর একটা সংসার হোক। ঠিক আছে? আমি জানতাম তুমি আমার কথা ফেলতে পারবে না। আমার ভাই তো, আর আমার ভাই কখনো ভুল সিদ্ধান্ত নিতেই পারে না। ভাইয়া, তাহলে আমাকে বিদায় দাও। দাঁড়াও, আমি আমার একটা জিনিস নিয়ে যেতে চাই। না, আমার কি মনে করা, এখানে আমার বোন রাজি। ভাইয়া, এটাই আনতে গেছিলাম, আমার মায়ের দেওয়া শেষ টিকিট। নবাব দাদা কোনেই যে পাড়ার পর বাড়াইছে, টোটো করে ঘুরিয়ে বেড়াচ্ছে। বাড়ির যে একটা বাজার নাই, আমি যে রান্না করব, আমি তো কথা কলেই বেশি হয়ে যায়। একটা বাজার সদাই নেই, এখন আমি কি দিয়ে রান্না করব? এখন তো রান্না করার দেরি হয়, মাও বগর বগর করবিনি, ছাও এসে বগর বগর করবিনি, অতটা বাজার করার সময় নাই। কি ভাল লাগে না আমার এই সপ্তাহ, আমি উচিত কথা কবার গেলে আমার দোষ হয়ে যায়। মা, এই যে আপনি কোন থেকে আসতেছেন? বাড়িতে বাজার নাই, রান্না করা লাগবে নয়। কিডা আবার কিডা? এ আবার কাক টাইনে লিয়ে আইছেন বাড়ি? ওইটা আমার বউ। বউ মানে? ও বউ হলে আমি কে? তুইও আমার বউ, কিন্তু তোকলি যে অশান্তিটা আমি পোহাইছি, এটা একটা মানুষ সহ্য করতে পারে না। আমি তো মানুষ না, আমি তো গরু ছিলাম, আর এজন্য এতদিন আমি সহ্য করেছি। মানে তুমি কি সত্যি সত্যি বিয়ে করে লিয়ে আইছো? ও মা! তোমার আবার কি হলো? চিল্লাও কিসের জন্য? আপনার ছেলে বলে বিয়ে করে নিয়ে আইছে মা। তোমার আবার মাথা কাটার কি হলো? বিয়ে করে নিয়ে আইছে মানে? কে বাবা? এইটাই আমার বোনের মেয়ে। হয় মা, আমি ওকে নিয়ে আসছি। মানে কি? এই তোমরা মাথা বুদ্ধি করে কাম করছো? তো কি মনে হচ্ছে তোর যন্ত্রণাকে সহ্য করতে পারে না এই বাড়িতে? তোমার যে অত্যাচার, ভালো হয়েছে, খুব ভালো একটা কাজ করেছে। আপা